গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে এখন সকাল 6:30। ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরিয়েছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি। এসে দেখো এই যে বাসনগুলো মেজে নিলাম। অনেকগুলো বাসন ছিল। তো যা ভাবি সকালে যেটাই আমার ভাবনায় আসে ঠিক তার বিপরীতটা হয়। ছেলেকে স্কুলে দিয়ে যখন যাচ্ছিলাম দিতে একদমই শরীরটা ভালো লাগছিল না। মনে হচ্ছিল বাড়ি এসে আগে শুয়ে পড়বো, একটা ঘুম দেবো আর কি, তারপরে সমস্ত কাজ সারবো। কিন্তু না, বাড়ি এসেই কিন্তু আমি লেগে পড়েছি কাজে। কারণ ভাবলাম এই ফাঁকা টাইমটায় যদি আমি এখন শুয়ে পড়ি, ছেলে স্কুলে আছে, তাহলে এইসব কাজগুলো পড়ে থাকতে অনেক দেরি হবে। কারণ পরীক্ষা চলছে, 9টায় ছুটি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শীতের বেলা তাড়াতাড়ি চলে যায়। তো আমি ওই জন্যই আর কি কাজবাজ শুরু করে দিলাম। আর এই যে বাসন মাজা হয়ে গেল, বেশ অনেকগুলো বাসন থাকে। কারণ রাতে খাওয়া দাওয়ার পরে না, এখন আর বেশ কিছুদিন হয়ে গেছে একদমই আমি বাসন মাজছি না। রাতে খাওয়ার পরে সেই বাসনগুলো মাজতেই পারছি না, ইচ্ছেই করে না বলতে পারো। বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, আর ঠান্ডায় এসে আর বাসন মাজতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই যে কিছু কাপড় জামাও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও কেচে নেব। কেচে আমি নিজের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো আমার কি অবস্থা, শীত পড়তে না পড়তেই গরম জলে স্নান করা শুরু করে দিয়েছি। আর আমার যেহেতু জানি না, শীতটাও একটু বেশি আর গরমটাও যেন একটু বেশি, কোনোটাই যেন আমার সহ্য হয় না ঠিক করে আর কি। তো আমি গরম জল বসিয়ে দিয়ে কাচতে বসেছি। গরম জল হচ্ছে, কাচা ধোয়া হয়ে গেলে এগুলো মেলে দিয়ে এসে তারপরে আমি স্নান করে উঠবো একবারে। তো বন্ধুরা, তোমরা সকলে আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে দেখো আজকে একটু চা করেছি, বেশি করে মুড়ি আছে, বিস্কুট আছে। খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম দোকানের দিকে। আর রাস্তা না এরকম প্রায় দিন হয়, রাস্তাগুলো ঘুরে ঘুরে আর কি আবারও কাজ হয়। এই বাবান, কি ব্যাপার তোর? তো বাইরে থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা করলাম আর বেগুন দিয়ে ডিমের তরকারি করব। এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু হালকা করে ডিমের ঝোল করব আজকে। ভাবছি একটু ধনেপাতা ছড়িয়ে আর কি। তো ওই জন্য আমি এখন ওই ডিমগুলো না সেদ্ধ করে নিয়েছি, তবে ভাবছি ডিমগুলো কেটে কেটে ভালো করে ভেজে নেবো আর কি, 2-8খানা করে কেটে। জানি না কখন কি মন চাই কীভাবে রান্না করতে। তো যাই হোক, ওই জন্য বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো ডিমের ঝোলে দেওয়ার জন্য। আর আমি এখন আলুটাকে কেটে নেব আর ডিমটাকে।
ভাবছি ছেলের তো বেগুনে অ্যালার্জি, তো ওই জন্য বেগুন দিয়ে ডিমের ঝোল করব। দুবেলা খেলে আবার শরীরটা এমনিই ভালো না, তো ভাবছি ডিমটা দিয়ে, আলুটা তো সেদ্ধ তোমরা জানো, তো একটু ধনেপাতা দিয়ে আর কি নামানোর মতো হয়ে গেলে নামিয়ে রেখে দেবো বাবানের তরকারিটা। তারপরে আমি বেগুনটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তো ধনেপাতা দিয়েছি, এখন একটু ঢাকা দেবো, তারপরে ছেলের জন্য ঝোলটা তুলে রাখবো। আর আমি নিজের মতো করে করব আর কি, বেগুন দিয়ে, ওকে দেবো না। আর দেখো এই যে তরকারিটা তুলে রেখে তারপরে বেগুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। বেগুনটা তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়, এবার আমি নামিয়ে নেব। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন দিয়ে ডিমের তরকারি, আবার এখানে ছেলের জন্য তুলে রেখেছি বেগুন ছাড়া ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো এইসব কাজগুলো না শুধু মায়েরাই পারে। যে ছেলে মেয়েরা কী খেতে ভালোবাসে, কী খেলে তার উপকার হবে, কোনটা খেলে তার খারাপ হবে, তো এসব মায়েরাই জানে। আর সেই সব জিনিসগুলো কিভাবে করতে হয়, এই একমাত্র কৌশল শুধু মায়েরাই জানে। তো প্রথমে ভাবছিলাম যে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব বেগুন দিয়ে। তারপরে চিন্তা ভাবনা করলাম বাবানের তো বেগুনে অ্যালার্জি, কিন্তু ছেলে তো আমার বেগুন খেতে খুব ভালোবাসে, তাহলেও দুবার কিভাবে আমি বেগুনের তরকারি ওকে দিতে পারি। তো ওই চিন্তা ভাবনা করেই পরে ভাবলাম না, এইভাবে করলে তো বেশ ভালো হয়। ওই জন্য বাবানের জন্য তরকারিটা তুলে রেখে বেগুনটা দিয়ে পরে ফুটিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নার জায়গাটাও মুছে নিয়েছি। এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থেকো। রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিয়ে চলে এসেছি। আজকে বেশ একটু দেরি হয়ে গেছে রান্না করতে, অনেকটাই হয়েছে বলতে পারো। এই টাইমে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, কিন্তু আজকে দেখো এখনও রান্নাই হয়ে আর কি কাজবাজ হচ্ছে। তো যাই হোক, চাপের নেই, করতে থাকি। রান্না তো হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। আর ছেলেও এ ঘরেই ছিল আমার সঙ্গে আর কি, অঙ্ক করছিল। তো আগামীকাল ওর অঙ্ক পরীক্ষা, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাব আর কি। এ ঘরের কাজ তো প্রায় শেষ আর কি। তো ওগুলো চলো আমি ও ঘরে রেখে আসি, তোমরা আমার সঙ্গে থেকো। বন্ধুরা ও ঘরে তালা মেরে চলে এসেছি, ও ঘরের কাজ শেষ, তালা বন্ধ করে দিয়ে এসেছি। আর এসে এই যে একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। আমি না জলটা একটু যেন কমই খাই, কেন কি জানি, জল খেতেই ভালো লাগে না। আর এখন ঘড়িতে বাজে 2:25, অনেকটা দেরি হয়ে গেছে। দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে খেতে বসবো। আলু ভাজা, বেগুন ভাজা, এই যে আলু দিয়ে ডিমের ঝোল, আবার বেগুন আলু দিয়ে ডিমের তরকারি, কত কিছুই না করতে হয়। আর কালকের আছে একটু পুঁই শাকের তরকারি, ওটা আমি মাইক্রোওভেনে এই যে গরম বসিয়ে দিয়েছি। তো শাক চচ্চড়ি তো ছেলে আর খাবে না, সেই আমাকেই খেতে হবে। তো এই যে আমি খেতে পড়েছি আর কি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? খুব ছোট্ট একটা ব্লগ করেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমি তো খেতে বসে পড়েছি বন্ধুরা, আর খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করব। সবাই আমার সঙ্গে থেকো, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত, টাটা।